পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের পার্বত্য জেলা পুরুলিয়া। ঝাড়খণ্ড সংলগ্ন এই জেলাকে বেষ্টন করে রয়েছে অযোধ্যা পাহাড়ের শ্রেণী, যা কিনা ছোটনাগপুর মালভূমির অংশ বলেই পরিচিত। প্রাকৃতিক সম্পদে ভরা এই জেলায় রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল, পাহাড়ি ঝর্ণা, লেক আর ড্যাম। প্রকৃতির অপার শোভার জন্য জেলাটি মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। আর তার সাথে রয়েছে ভাদু আর টুসুর মতো জনপ্রিয় সব পরব, যা কিনা আবহমান কাল ধরে এই জেলার সংস্কৃতির ধারক বাহক। কিন্তু কখনো ভেবেছেন কি, এতগুলো জিনিস ছাড়াও আরও অনেক কিছু অদেখা সম্পদ লুকিয়ে রয়েছে এই পুরুলিয়ায়? ভেবেছেন কি জুরাসিক যুগের কথা, যে সময় দীর্ঘদেহী ডাইনোসর দাপিয়ে বেড়াতো এখানে, যাদের পায়ের শব্দে কেঁপে উঠত পুরুলিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ? হ্যাঁ বন্ধুরা, এমনই একটা গল্প নিয়ে এসেছি আজকের এই পর্বে, যা কিনা আমার পুরুলিয়া ভ্রমণকে দিয়েছে এক নতুন মাত্রা। বন্ধুরা, পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার উদ্দেশ্য হলো আরও কতগুলো অফবিট জায়গা দেখার, যেখানে মানুষ খুব চট করে যায় না বা যেতে পারে না। একটা স্পট হলো অস্থি পাহাড়। তো আমরা এই মুহূর্তে রাঁচি রোড দিয়ে যাচ্ছি, পুরুলিয়া রাঁচি যে হাইওয়েটা আছে সেখান দিয়ে যাচ্ছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, অল্প করে নাস্তা করে নেবো, করে নিয়ে আমরা অস্থি পাহাড়ে যাবো। সেখানে কী দেখা যাচ্ছে সেগুলো দেখবো। তো সঙ্গে থাকুন, আশা করি আপনারা উপভোগ করবেন। তো বন্ধুরা, হাইওয়ের ধারে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি এখন সকালের খাওয়ার জন্য। এই দেখুন, কচুরিয়ার তরকারি ওয়েট করে রয়েছে। তো আমি এটা খেয়ে ওই অস্থি পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করব। সকালে প্রাতরাশ সারার পরে বন্ধুরা আমরা আবার যাত্রা শুরু করছি। এই রাঁচি রোড ধরে ঝালদার দিকে অস্থি পাহাড়ে যাচ্ছি। যাওয়ার পথে দেখবেন বন্ধুরা, কোটশিলা জংশন রেল স্টেশনটি ক্রস করবে, এই অস্থি পাহাড় যাওয়ার পথে এই জায়গাটা পড়বে। এটা একটা অন্যতম ল্যান্ডমার্ক, যে আমরা ঝালদার দিকে এগোচ্ছি ক্রমশ। তো ওটা ঝালদার মধ্যেই। হ্যাঁ, এবার আমরা এই স্টেশনের দিক থেকে ডান দিকে যাব। তো এই একটু চ্যালেঞ্জিং এটা যাওয়াও, কারণ এটাও খুব একটা লোক কেউ চেনে না। এই দেখুন, কোটশিলা রেল স্টেশন। অস্থি পাহাড়ের খুব কাছেই আছি বন্ধুরা। তো দেখুন রাস্তাটা কি অপূর্ব সুন্দর, এবং আমার চোখে এরকম রাস্তা মানে একটু অদ্ভুত, কারণ কোনোদিনও এরকম রাস্তা আমি দেখিনি। এরকম দূরের পাহাড় রেঞ্জগুলো, ওইখানেই আমরা যাচ্ছি। আর এর চারপাশে যে গ্রামগুলো পড়ছে সেগুলো একদম পিকচার পারফেক্ট। এই জায়গাটার নাম হলো বড়রোলা। এটা ঠিক পাহাড়ের পাদদেশের গ্রাম একটা। বন্ধুরা, পুরুলিয়ায় যতবার এসেছি ততবারই নানা রকম রোমাঞ্চকর ঘটনা সাক্ষী হয়ে রয়েছি। তো এবারেও সেটার ব্যতিক্রম নয়। এই যে জায়গাটা, এখানে আসার পর থেকেই একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। এই যে গ্রামটা এবং তার সংলগ্ন এই যে পাহাড়ি অঞ্চলটা, তার সাথে এই প্রচণ্ড সুন্দর আবহাওয়া, সব নিয়ে একটা দারুণ অনুভূতি তৈরি করছে মনে। শুধু তাই না, এখানে কতগুলো ছেলের সাথে আমার আলাপ হলো, ওনারা আমাদেরকে হেল্প করবেন দেখানোর জন্য সব কিছু ঘুরিয়ে। তো ওনারা বলছেন এখানে বাঘের অস্তিত্ব পাওয়া গেছে। সামনেই এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে এখানে এখানে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে শোনা যাচ্ছে। যাই হোক, আমার চোখে হয়তো দেখা মিলবে না আজকে, কারণ একটা দুটো বাঘ হয়তো থাকবে আশপাশে জঙ্গল এরিয়াতে। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, পুরুলিয়ার রোমাঞ্চকর অনুভূতি এরকম হতেই থাকবে। বন্ধুরা, এখন আমরা খিড়কি ড্যাম দেখতে যাচ্ছি।
তো এটা হচ্ছে অস্থি পাহাড়ের একদম সংলগ্ন পাহাড়ের পাদদেশে এই ড্যামটা অবস্থিত। এটা এই পুরুলিয়া জেলাতে বন বিভাগের আন্ডারে এই অঞ্চলটা রয়েছে আর কি। তো অত্যন্ত রিমোট একটা জায়গা। মানুষ এখানে আসেন, যারা সন্ধান করতে পারেন তারা আসেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকরা এত দূর আসতে চান না বা আসতে পারেন না। খিড়কি ড্যামের অপূর্ব প্রাকৃতিক শোভা, মন্ত্রমুগ্ধকর পরিবেশ, সেরকম সুন্দর এখানকার আবহাওয়া। আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, দেখুন ক্যামেরাটা। আমাদের গাড়িটা ওই দিকে পার্ক করানো আছে, ওই দিকটা। এখানে কতগুলো সারি সারি তাল গাছ আছে। তো ভাই কিছু বলতে চাইছেন এই তাল গাছ সম্পর্কে? তো এইগুলো আপনারা হয়তো দেখেছেন যে রামায়ণে ঠিক যে মতো রাম 7টা তাল গাছকে এবারে একটা তীর দিয়ে আঘাত করেছিল, ঠিক সেই মতনই দেখতে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এই 7টা তাল গাছ একমতো সারিবদ্ধভাবে আছে এখানে, আপনারা একদম দেখতে পাচ্ছেন। এবং গাছগুলো কি প্রাকৃতিক সৌন্দর্য ভগবান এমন সৃষ্টি করেছে, এটা কেউ কোনোদিন ভাবনাও করতে পারেনি। আমারও অবাক লাগে, আমরা অনেকবারই এই গাছগুলোকে দেখি, স্বয়ং ভগবান মনে হয় এখানে ছিলেন। তো খুব ভালো ভাই, খুব ভালো লাগলো দেখে। এটা কি সুন্দর, গাছগুলো সত্যি এক লাইনে রয়েছে, দেখুন পুরো একই সরল রেখায় যেন গাছগুলো দাঁড়িয়ে আছে। কে যেন সৃষ্টি করে দিয়ে গেছেন এটাকে, দারুণ সুন্দর দৃশ্যটা। দেখুন এই শিবরাত্রিতে এই ধরনের ফুলগুলো পুজোর উপচার হিসেবে, পুজোর অংশ হিসেবে ব্যবহার করা হয়। এই যে কি সুন্দর দেখতে ফুলগুলো, এগুলো বনের ফুল, কিন্তু কি সুন্দর শোভা এই ফুলগুলোর মধ্যে। এটা হলো অস্থি পাহাড়ের ওঠার রাস্তা বন্ধুরা। খুব উঁচু না, কয়েকশো মিটার হবে হয়তো। সমুদ্রপৃষ্ঠ থেকে তবে এই অঞ্চলটার উচ্চতা মোটামুটি প্রায় 2000 ফিটের মতো দেখতে পেলাম। দেখুন বন্ধুরা, এটা কাজু গাছ একটা, কি সুন্দর। এই গাছটিকে এখানে লাগানো হয়েছে। বেশ অনেকটা যেতে হচ্ছে বন্ধুরা, আস্তে আস্তে চড়ছি পাহাড়ের ওপরে। তো বন্ধুরা, এখন আমাদের ফিরে যেতে হয় অনেক বছর আগে, সেই প্রাগৈতিহাসিক যুগে, যখন ডাইনোসররা আমাদের এতে পৃথিবীতে রাজত্ব করত। তো সেই তুষারপর যুগের পরবর্তী যুগের ঘটনা। কল্পনা করুন, এই অঞ্চল দিয়ে বিশাল বিশাল ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে আর হেঁটে বেড়াচ্ছে, যার এক একটা ডাইনোসরের শরীরের সাইজ হবে 10টা হাতিকে যোগ করলে যেরকম সাইজ হয় সেরকম। তো হয় কি, প্রাণী যখন মারা যায় সেই সময় তাদের বডির যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেগুলো মাটির সাথে মিশে যায়, কিন্তু অস্থি যেগুলো থাকে সেগুলো পাথরের সাথে মেশে। সেই জিনিসটা হয়েই এই ধরনের পাথরের অভাব পেয়েছে যতদূর আমি জানি, মানে আমার যতদূর আর কি নলেজে আছে। তো পাথরগুলো দেখাই একটু আপনাদের, দেখুন এই যে এই পাথরটি, এখানে দেখে মনে হচ্ছে যে এখানে ডাইনোসরের জীবাশ্মটা এই পাথরের গায়ে গেঁথে গেছে। হ্যাঁ, এই পাথরগুলো দেখতে যথেষ্টই অন্যরকম। অন্যান্য যে সমস্ত সাধারণ পাথর আমরা দেখি আমাদের আশপাশে দৈনন্দিন জীবনে, দেখুন আরও একটি পাথর এখানে আছে। হ্যাঁ, এর দেখুন মনে হচ্ছে যেন ডাইনোসরের স্কেলিটনের একটা অংশ এই পাথরের গায়ে আটকে এই ধরনের অবয়ব তৈরি হয়েছে। তবে বন্ধুরা, একটা কথা, আমাকে কেউ যদি বলেন যে এটা প্রমাণ করতে হবে যে ডাইনোসরের ফসিল, সেটা আমি পারবো না, তার কারণ আমার সেই স্কিল নেই, বা কী করে প্রমাণ করতে আমি জানি না। তবে আমি এখানে এসেছি পুরুলিয়ার বিভিন্ন মানুষের কথা শুনে, আর এখানকার লোকাল যে গ্রামবাসীরা আছেন তারাও সেই একই কথা বলেন। তো সেই জন্যই আমি এই জায়গাটিকে দেখতে এসেছি। বন্ধুরা, আমরা এখন একটা অভ্রের খনি দেখতে যাচ্ছি। তো আমাদের গাড়িটি দেখুন আল পেরিয়ে, এবং এই পাহাড়ি টেরেনটা যে
যে এটা আছে আর কি, রাস্তাগুলো পাহাড়ি পাহাড়ি আঁকামাকা রাস্তাগুলো পেরিয়ে আমরা সেই জায়গাটির কাছে যাচ্ছি যেখানে অভ্রের খনি মতো জায়গাটা আছে। হ্যাঁ, তো এই সামনে দেখুন ছোট ছোট টিলা টিলা পাহাড়, এখানে এখানে পাহাড়গুলো একটু ছোট, কিন্তু জায়গাটা প্রচণ্ড সুন্দর আর দারুণ মনোরম এখানকার আবহাওয়া। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা অস্তি পাহাড়েরই খুব কাছে, খুব একটা দূরে না, মানে 1.5 কিলোমিটারের মতো দূরে আর একটা জায়গা। এখানে অভ্রের খনি রয়েছে এবং আরও নানা রকম জিনিস রয়েছে, সেটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখানে আমাদের গাড়িটা পার্ক করিয়ে আমরা আস্তে আস্তে গাড়িটা পার্ক করানো আছে এখানে। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে এবার পাহাড়ে উঠবো। তো বন্ধুরা, আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি এখন, সেটা হলো অভ্রের খনি। তো এখানে খুব কম মানুষই জানেন, সত্যি কথা বলতে কি, এখানে কোনো অভ্রের খনি আছে। বেশিরভাগ মানুষই পুরুলিয়াকে চেনে অযোধ্যা পাহাড়ের জন্য, বিভিন্ন রকম ভালো ভালো জলপ্রপাতের জন্য, লেকের জন্য, ড্যামের জন্য, এই ধরনের জিনিস আছে ভেবে আর কি এখানে দেখবে বলে আসে। এখানে এসে যে অভ্রের খনিরও সন্ধান পাবো সেটা আমি কল্পনা করতে পারিনি। যাই হোক, সেটাই হলো। তো আপনাদের দেখাই তাহলে। দেখুন এই যে কুয়োটা দেখতে পাচ্ছেন, এই কুয়োটা এটা ছিল একটা সময় কথিত আছে এটা ছিল অভ্রের খনি, মানে সেরকমই বলেন এখানকার লোকাল লোকেরা। ইংরেজি আমলে এই সময় এখান থেকে অভ্র তোলা হতো এবং অভ্র রয়েছে, সত্যি কথা বলতে কি কথাটা ভুল না, চারপাশে অভ্র রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। সেই অভ্রের খনিকে একটা সময় ইংরেজরা অ্যাবান্ডন করে দিয়ে চলে যায় আর আর কি এটাকে ইউজ করেনি। এটা একটা কুয়োর মতো আকার নিয়ে রয়ে গেছে। তো দেখুন এর গোল মতো শেপটা পুরো, আর তলায় জল রয়েছে অল্প করে, দেখুন ওই বৃষ্টির জল জমে জমে জল হয়েছে। আর এটা যে কত ডিপ সেটা কেউ বলতে পারে না। হ্যাঁ, এটা অনেক ডিপ, পাথর ফেললে একদম শেষ সীমানা অবধি চলে যায়, সে পাথরটা খুঁজে পাওয়া যাবে না। এখানে যদি কেউ পড়ে তাহলে সে গেল, সে তাকে খুঁজে পাওয়া যাবে না। তো এই হচ্ছে অবস্থা জায়গাটার। আর এটা একটা পাণ্ডববর্জিত জায়গায় অবস্থিত, মানে এখানে চারপাশে কিছুই নেই, গ্রামও নেই, লোকের মানে দেখাও মেলে না, এরকম টাইপের জায়গায়। চারপাশটা একটু দেখাই, দেখুন এই ঢিবি মালভূম এরিয়া যেরকম হয় ভূপ্রকৃতিটা সেরকমই দেখতে। পাহাড়ের রেঞ্জ, একটু জঙ্গল, তো এই হলো জায়গাটা। এবার আপনাদেরকে আমি অভ্র দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, অভ্র, ঠিক আছে, উনি হাতে নিয়েছে অভ্রটা। এই কুয়োটার চারদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, এই দেখুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে চারদিকটাতে অজস্র এরকম টুকরো, সবই হচ্ছে অভ্রের টুকরো। তো এই জিনিসটাকে বের করতে পেরে আমার খুব ভালো লাগছে আজকে দেখাতে পেরে আপনাদেরকে। এটা একটা খুব রেয়ার জিনিস। হ্যাঁ, খুব দুর্গম জায়গা, এটা একটা অজানা জায়গা পুরো। এখানে এসে এরকম একটা জিনিস সন্ধান পাবো আমি সত্যি ভাবতে পারিনি। দেখুন এখানে ডায়নামাইট দিয়ে এই জায়গাটাকে পাথরটা ফাটানোর চেষ্টা করা হয়েছিল, যাতে করে চেষ্টা করা হয়েছিল যে আরও কিছু অভ্রে যদি সন্ধান পাওয়া যায়, আরও যদি খনি আছে কিনা আশপাশের অঞ্চলে সেটা বের করা যায়। তো সেই জন্যই এটা ফাটানো হয়েছিল। এই যে দেখুন বন্ধুরা, কংসাবতী নদীর ছোট্ট জলধারাটা ওই দিক থেকে বয়ে এসে নালার মতো লাগছে দেখতে। ওই দিক থেকে বয়ে এসে কি সুন্দর পাথরের খাঁজ দিয়ে বয়ে গিয়ে ওই দিকে চলে গেছে সমতল ভূমির দিকে। মানে অপার শোভা নিয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে পুরুলিয়া। যতই আমি আবিষ্কার করছি ততই নতুন নতুন জিনিসের সন্ধান পাচ্ছি। এই জন্য চেষ্টা করা যেতে হবে কন্টিনিউয়াস। আরও যে কত অজানা জায়গায় রয়েছে এই জেলাটাতে, হ্যাঁ, তার ইয়ত্তা নেই। তো যত দিন যাবে আরও বেরোবে এইভাবে। পাহাড়ের পাশে আর একটা ছোট পাহাড় আছে, তার হিল টপের উপর উঠছি বন্ধুরা। দেখুন অনেকটাই উঠে এসেছি। ওঠার পথে অনেক কাটা গাছটা ছিল, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল, খাড়াই ছিল বেশ। এখন ক্যামেরাটা অন করতে পেরেছি। এটাই সারা বছরই জল থাকে এই পাহাড়ের খাঁজে। এই জলাশয় মনে ছোট্ট তৈরি হয়েছে।
দেখুন এই বন্ধুরা, এই পাশের এরিয়াটা নিচে যে ভ্যালির মতো একটা আছে দুটো পাহাড়ের মাঝখানে, সেই জায়গাটা, এটা হলো জাবর এই এরিয়াটার নাম। এটা ওই বস্তি ভাটাটা দেখালাম তার থেকে 3 কিলোমিটারের মতো দূরত্ব, 3-4 কিলোমিটারের মতো। অফবিট পুরুলিয়া ভ্রমণের সুন্দর অভিজ্ঞতাকে স্মৃতিতে রেখে বন্ধুরা, আমি আজ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি আরও অনেক এরকম ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।